দেখবে যে কিছু লোক আছে একদম আজব মুখ করে থাকে সব সময়, মানে খুব দুঃখে আছে, অনেক সমস্যা ওর জীবনে, কোনো হাসি খুশি নেই। আবার কাউকে দেখলে মনে হয় যে তার কোনো প্যারাই নেই, সে লাইফ নিয়ে অনেক হ্যাপি, কথা বলার সময় সবসময় হাসি মুখে কথা বলে। এখন তুমি কোন টাইপের মানুষটার সাথে মিশতে চাইবে, কোন টাইপের মানুষটার সাথে কথা বলতে চাইবে? অবশ্যই হাসি খুশি মানুষটার সাথে। আসলে আমি ইউটিউবে খুব সিরিয়াসলি কথা বলার ট্রাই করি, কিন্তু এমনি আমি সারাদিন খুব হাসি খুশি থাকি, কারণ আমি মনে করি লাইফ ইজ টু শর্ট টু ওয়েট। আমি কালকে ভালো থাকবো না, আমি ভালো থাকবো আজকে, তাই আমাকে আজকে হাসতে হবে। আসলে আল্লাহর দুনিয়া ছাড়া আমরা কে কখন চলে যাব কেউ জানি না, তাই এই 2 দিনের দুনিয়ায় 1.5 দিন মন খারাপ করে থাকার কোনো মানে নাই বস। যেটা হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করে নাও এন্ড সে আলহামদুলিল্লাহ। সো তুমি যখন কারোর সাথে কথা বলা শুরু করতেছো, একটা হাসি দিয়ে শুরু করো। তোমার ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ যেন পজিটিভ থাকে। কিছু পোলাপান আছে দেখলে মনে হয় যে লাশ, মানে কোনো মতো টানে টুনেও ক্লাসে আইছে, কোনো এনার্জি নাই, কোনো কিছুতে আগ্রহ নাই, এরকম হইও না। কারোর সাথে কথা বলার সময় তোমার মুখের হাসিটা যেন থাকে। আসলে লাইফে পজিটিভ থাকাটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো বস, প্রবলেম সবার লাইফেই আসে, কিন্তু একটা পজিটিভ মাইন্ডসেট থাকলে এই প্রবলেমগুলো তোমার কাছে আল্লাহর নিয়ামত মনে হবে। দেখবে যে কোনো বড় সড়ো বিপদে পড়লে আমরা নামাজ কালাম পড়া শুরু করি, আমরা বেশি বেশি আল্লাহকে ডাকি, তার মানে এই বিপদে ফেলার মাধ্যমে আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছে। আল্লাহ চাইতেছে যেন তুমি তার রাস্তায় ফিরে আসো, তাকে বেশি বেশি ডাকো। সো লাইফে যাই হোক হাসতে ভুলবে না। স্মাইলিং ইজ দ্য পিলার অফ সাকসেস ম্যান। আচ্ছা, তোমাকে যদি কেউ ডিরেক্ট বলে যে এইটা কর ওইটা কর, তাহলে জিনিসটা কেমন লাগবে তোমার? অবশ্যই ভালো লাগবে না। এজ এ হিউম্যান বিং আমরা কখনোই চাই না যে মানুষ আমাদেরকে আদেশ করুক। ধরো তুমি কাউকে দিয়ে কিছু একটা করাইতে চাচ্ছ, এখন তুমি তাকে ডিরেক্ট বললে যে এই কাজটা এইভাবে করো। এইভাবে যখন তুমি ডিরেক্ট কাউকে অর্ডার করবে, যেই মানুষটা শুনতেছে তার ভিতর থেকে অটোমেটিক্যালি একটা না চলে আসবে। সে হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু জিনিসটা সে কখনোই ঠিকভাবে নিবে না। আবার ধরো যে তুমি তোমার আইডিয়াটা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছ, এখন তুমি তাকে ডিরেক্ট বললে যে এইটা হইলো আমার আইডিয়া, আর আমার মনে হইতেছে আমার আইডিয়া এটাই সব থেকে বেস্ট একটা আইডিয়া। এইভাবে কিন্তু সে কখনোই জিনিসটাকে পার্সোনালি ফিল করতে পারবে না। তোমাকে এমন ভাবে জিনিসটা বলতে হবে যেন তার মনে হয় যে আইডিয়াটা তার মাথা থেকেই আসছে। সো কেউ যখন ভাববে যে ওই আইডিয়াটা তার নিজের, সেই কাজের প্রতি কিন্তু সে কমপ্লিটলি ডেডিকেটেড হয়ে যাবে, তার ওই কাজের প্রতি একটা মালিকানা চলে আসবে। সো কাউকে কখনো ডিরেক্ট বলিও না যে এইটা করো ওইটা করো, তার থেকে তাকে বলো যে আচ্ছা এই অ্যাপ্রোচটা তোমার কাছে কেমন লাগতেছে, আমরা কিভাবে এটা অ্যাচিভ করতে পারবো, এটা সম্পর্কে তোমার মতামত কি, এইরকম আর কি। আসলে তুমি যখন মানুষের ওপিনিয়ন গুলাকে প্রায়োরিটি দাও, তার মানে তুমি তাদেরকে রেসপেক্ট করতেছো। সো এই মানুষগুলো শুধু তোমার কথাই শুনবে না, তোমাকে ফলো করবে, তোমার প্রতিটা কথা তাদের ব্রেনে সেট হয়ে থাকবে।